মুখে স্বাদ না থাকলে স্বাদ ফিরে আসবে এইভাবে মাছের ঝোল তৈরি করলে। প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল 1 কাপ চা খেয়ে এনার্জি নিয়ে তৈরি করে নেব মাছের ঝোল। গরম ভাতের সাথে এইরকম মাছের ঝোল থাকলে মুখে যদি আপনাদের স্বাদ না থাকে, স্বাদ ফিরে আসবে, কথা দিলাম। প্রথমেই মাছ ভেজে নিচ্ছি। এরপর মাছ ভাজতে ভাজতে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো কালো জিরে, 1 চামচ মতো গোটা জিরে, পরিমাণ মতো আদা দিচ্ছি। আদা ছোট করে কেটেই এখানে দিচ্ছি যাতে করে বেটে নিতে সুবিধে হয়। এরপর একটা কাঁচা লঙ্কা দেব। এইভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি। বাটা মশলা দিয়ে মাছের ঝোলটা এইভাবে একবার তৈরি করুন, দেখবেন খুব সুন্দর হয়। গুঁড়ো মশলা দিয়ে তো আমরা তৈরিই করি, তবে এইভাবে বাটা মশলায় তৈরি করবেন, খেতে দুর্দান্ত হয়। প্রথমেই মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি, আবারও মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট তেলেই বাকি রান্নাটা করে নিচ্ছি। তো আধখানা করা একটা তেজপাতা, 1 চামচ মতো কালো জিরে, মিডিয়াম সাইজের একটা টমেটো প্রথমেই ভেজে নিচ্ছি। এরপর মিক্সিং জারে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা একেবারে মিহি করে বেটে নিয়েছি। এইভাবে একেবারে প্লেন করে মশলাটা বেটে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়েছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণও এখানে দিয়ে দিচ্ছি। মশলা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। ঝোল ফুটে এলেই একে একে মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নেব। একেবারে রেডি, খেতে দুর্দান্ত হয়। পেঁয়াজ রসুন দিয়ে আমরা তো প্রায়ই মাছের ঝোল তৈরি করি, তবে এইভাবে একবার কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল তৈরি করুন, দেখবেন খুব ভালো লাগে খেতে। ওপর থেকে কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। একেবারে রেডি গরম ভাতে সার্ভ করার জন্য। গরম গরম সাদা ভাতের সাথে আমি পরিবেশন করেছি এরকম বাটা মশলায় তৈরি মাছের ঝোল। বাড়ির সকলেরই খুবই ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগা মুখে এরকম মাছের ঝোল আর সাদা ভাত খেতে সবাই খুবই পছন্দ করেছে। রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।